ভোলা আমার বাপের বাড়ি, মার্কা আমার গরুর গাড়ি। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা এটা অনেক আগের থেকেই আমাদের স্বপ্ন ছিল, আমরা ভোলার জন্য অনেক করব। আমরা আগামীতে আমরা আশা করছি যে আমরা সবকিছু করতে পারি। আমরা যা যা কথা দিয়েছি আমরা আশাবাদী যে আমরা সব করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন। একটু তার আম্মা রেবা রহমান তার কাছ থেকেও শুনবো। আমরাও আশাবাদী যে না, মরহুম নাজির রহমানের যে অসমাপ্ত কাজগুলি বাকি ছিল ওই কাজগুলি ইনশাল্লাহ আমার ছেলে বেশ আন্দালিব রহমান পার্থকে দিয়ে পূরণ করব। একটা তার ছোট এক, ছেলে আছে, ও একটি সুন্দর স্লোগান জানে, আমরা স্লোগানটি একটু শুনবো। ভোলা আমার বাপের বাড়ি, ভোলা আমার বাপের বাড়ি, মার্কা আমার গরুর গাড়ি। আমরা তার সহধর্মিনী তার কাছ থেকে একটু শুনবো যে সবসময় তো শুনেছি যে অনেক স্লোগান, অনেক প্রতিশ্রুতি, অনেক কিছু, যে আজকেও একটু কিছু শুনতে চাই আমরা। আপনারা সবাই অনেক কষ্ট করেছে, ভোলার মানুষ আমাদের উপর বিশ্বাস রেখেছে। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী যে আমরা করতে চাই, মানুষের জন্য কিছু একটু করতে চাই আমরা, এটাই আর কি। ভোলার মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে, ভোলার উন্নয়নের ক্ষেত্রে যে সকল দাবিগুলো আছে, যে তারা কতটুকু আশাবাদী? অবশ্যই এটা একটা দায়িত্ব, অনেক বড় একটা দায়িত্ব আল্লাহর তরফ থেকে আমাদের উপরে। তো আমরা চেষ্টা করব যে ভোলার মানুষকে যাতে আমরা কোনোভাবে হতাশ না করতে পারি, তাদের দিকে অবশ্যই আমরা দেখে রাখবো তাদেরকে ইনশাআল্লাহ। আমরা শুনেছিলাম যে পার্থ ভাইয়ের সহধর্মিনী আনমনা ভাবি, তার কাছ থেকে শুনেছি, কেননা তারা দীর্ঘদিন তারা প্রতিটি মিটিং মিছিল উঠান বৈঠক সব কিছুতেই কিন্তু তারা যথেষ্ট ভূমিকা ছিল। দেখছে হয়তো কিছুক্ষণের মধ্যেই আন্দালিব রহমান পার্থ ঘর থেকে নামবেন, আমরা সেইভাবে দেখছি একটি প্রস্তুতি রয়েছে, আমরা সেটি দেখারও অপেক্ষায় রয়েছি। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে, পরবর্তীতে আবার খোলা আসবে, সে পর্যন্ত আমরা সেটি দেখার অপেক্ষায় রয়েছি।